সপ্তাহে যদি ২-৩ দিন মানে খাবার না খেয়ে থাকা যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো রান্নাবান্নার প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো যা বলতেছিলাম, আসলে প্রতিদিন রান্নাবান্না করতে ভালো লাগতেছে না। আর ইদানিং যে গরম পড়তেছে, 40 ডিগ্রি 42 ডিগ্রি মনে হয় তাপমাত্রা পড়তেছে, যে মানে চুলার কাছে আসতে ইচ্ছে করতেছে না। তো কি করব, খেতে হলে রান্না করতেই হবে। তো আজকে হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছি। এখানে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব, আর হচ্ছে শাক ভাজি করব। ডালটা হচ্ছে আগে রান্না করে নিলাম। সকালে উঠে হচ্ছে রুটি বানালাম, পরোটা বানালাম, ডিম ভাজি করলাম, করে হচ্ছে ওগুলো করে হচ্ছে ডালটা বসাই দিলাম একটা চুলায়। বসাই হচ্ছে নাস্তাটা করে নিলাম সবাই মিলে। তো নাস্তাটা করে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে মাছটা হচ্ছে হাতে মেখে, এ ফাঁকে হচ্ছে ডালটা হয়ে গেছে। তো হচ্ছে মাছটা বসাই দিলাম, একদম হাতে মেখে ঝোল টোল একসাথে দিয়ে বসাই দিলাম। এই তো মানে একদম মশলাপাতি সব কিছু হাতে মেখে বসাই দিয়েছি। মাছটা অলরেডি হয়ে গেছে। তো আসলে গরমে মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না, তারপরেও আসলে করার কিছু নেই, সংসারের কাজ তো করতেই হবে। আমাদের মেয়ে মানুষের লাইফটাই আসলে এমন। আর এখানে হচ্ছে একটু ছোট সাইজের বোয়াল মাছ নিয়ে আসা হয়েছে। ওটা হচ্ছে একটা রান্না করব, হালকা ভেজে, তারপরে হচ্ছে একটু ভুনা টাইপের করব। তো এই তো ভেজে নিচ্ছি। ভেজে হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে পেঁয়াজও করে নিব। তো মাছটা আসলে খেতে অনেক ভালোই লাগছে, খারাপ লাগে নাই। যদিও ছোট, বড় বোয়াল মাছ খেতে যেরকম আসলে মজা, এটা এত মজা লাগে নাই। তারপরে যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগে নাই। তো হচ্ছে মাছটা ভেজে উঠিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে একদম মশলাপাতি দিয়ে অনেকক্ষণ ধরে কষাই নিলাম। কষাই হচ্ছে তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে একটু ঝোল দিব, ভাবলাম যে একটু ঝোল ঝোল রাখবো, কিন্তু হঠাৎ করে আমার গ্যাসটা এত পরিমাণে বাড়ছে আজকে, যে আমি মানে এদিক দিয়ে হচ্ছে অন্য কাজ করতেছি, আর এ পাকে হচ্ছে আমার মাছের ঝোলগুলো সব একদম শুকিয়ে গেছে। তো এসে দেখতেছি একদম তেল তেল হয়ে গেছে মাছটা। যাই হোক, করার কিছু নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো এই তো ঝোলটা দিয়ে দিলাম। আর হচ্ছে বাকি হচ্ছে সব কাজকর্মগুলোও করে নিতেছি, যেহেতু মানে একা কাজ সব কিছু করতে হয়, করার কিছুই নাই। এদিক দিয়ে করতে গেলে ওই দিক দিয়ে নষ্ট হয়ে যায়। আর হচ্ছে কলমি শাক ভাজি করব। এগুলো হচ্ছে রাতেই হচ্ছে কেটে বেছে নিলাম। আমি তো ইদানিং হচ্ছে রাতে অনেক কাজ করে রাখি, কারণ সকালে করতে করতে অনেক টাইম লেগে যায়, যেহেতু অনেক সকালে উঠতে পারি না, প্রায় 9টা 9:30 8টা বেজে যায় উঠতে। তো এই তো এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ 2টা শুকনো মরিচও দিলাম, আর একটু রসুন দিলাম, দিয়ে হচ্ছে লাল লাল করে ভেজে এখন হচ্ছে কলমি শাকটা দিয়ে দিলাম। শাকটা আসলে ভাজির, ইদানিং আমার কাছে শাক রান্নার চাইতে ভাজিটাই আসলে অনেক মজা লাগে। এ ফাঁকে হচ্ছে শাক ভাজি হচ্ছে, আর এখানে হচ্ছে সিঙ্কে অনেকগুলা থালা বাসন জমছে, এগুলা হচ্ছে ভাবলাম যে ধুয়ে নিই, বসে না থেকে। অলরেডি 1টা বেজে গেছে, জোহরের আজান পড়ে গেছে। তো এগুলো ধুয়ে নিলাম। আর এ ফাঁকে হচ্ছে আমার শাকটাও হয়ে গেছে, আর হচ্ছে রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এ ফাঁকে হচ্ছে ঘরটা ঝাড়ু দিলাম, মুছলাম, সব গোছগাছ করে একদম শেষ করলাম। এই তো ডাল রান্না করলাম, শাক ভাজি করলাম, মাছ চচ্চড়ি করলাম। তো আজকের জন্য রান্না বান্নাও শেষ, ভিডিও শেষ। সবাই কেমন লাগছে জানাবেন ভিডিওটা। সবাই